রাস্তা কি এইটা? নতুন নতুন যাইতে আছে, ইট টিট বসাইছে, আর তো রাস্তা দেই না, মনে হয় এইটাই যাই। বাবা গাছে তো ডাব ভালোই হয়েছে। আচ্ছা ঠিক আছে, বিকেল বেলা দেখবো না জিনিসটা, দুপুর বেলা আর কি বলবো। সৈকত ভাই না, তো মনে হয় বিদেশ ছিল, ভালোই তো যাই, একটু কথাবার্তা বললে সৈকত ভাইয়ের সাথে যাই, একটু বন্ধু বান্ধবকে একটু দেখা করে আসি। মেলাদিন পরে আসলাম। সৈকত ভাই, হ্যাঁ কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। চিনছেন আমার আপনি ভাই? তুমি কেরা জানি ভাই, ওই যে আপনি আপনার আম খাওয়াইছে যে গাছটা পরে আমার পা ভাঙছিল, মনে করে দেখেন। মনে কার পোলা জানি ভাই? আমি ওই জুলফিকারের পোলা। ও তুই জুলফিকারের পোলা, কবে আসেন ভাই? আমি আইছি গতকালকে। ভাই ওই কথা কি মনে পড়ে না? মনে পড়ে না মানে এই জন্য তো ছুটি দেওয়া আছে। ভাই সমস্যা নাই, আপনি কোথাও যাবেন এখন? কোথাও যাবেন তাই বলেন? যাই, তুই চা খাবেন? চলেন চা খেতে। পরিবেশটা ভাই এলাকার ভিতরে মনে করেন আগে যা ছিলাম, হ্যাঁ এখন তো মনে করেন আরো টপ লেভেলের। তুই আগের থেকে ভালো হইছো? ওই ভাই ভালো কথা কইেন না, মানুষের কাছে আম জাম বাপের তো খাইয়ে ভালো। চুরি চাচড়াও করো না? বাপে খায় ভাই। তাহলে অনেকদিন পর বাংলাদেশে আইলেন, তা আম খাবেন? আম খাওয়াবি? খান। তোর পুরোনো অভ্যাস যায় না? পুরোনো অভ্যাস একবার ভাঙছিতে কি হয়েছে, আরেকবার লাগে আপনার ভাঙবো, সমস্যা কি বুঝেন নাই? সব মনে করেন এলাকা পুরোই এখন আমার, আপনি কোনো চিন্তাই করবেন না। কি খাবেন বলেন? কাঁচা আম খাবেন না পাকা আম খাবেন? তুই তো আগে একবার আম খাইছে, এত ভাঙছো। বাইকের জন্য অলওয়েজ ফ্রি। না থাক, আম খাওয়া না ভাই, আপনি খাই বলেন না, থাক আম খাওয়া লাগবে না, থাক একটু রেস্ট নিয়ে নি। ও ভাই তাই আপনি তো বিদেশ গেলেন, কইলেন যে ভাই তোকে তো নিয়ে দিয়ে যাবো না, তোরা কি ভাই কিছু করলেন না? আমরা কি বিদেশ যাইতে পারবো না নাকি? বিদেশ যাবি? যাওয়ার তো ইচ্ছা আছে ভাই, আমার বন্ধু বান্ধব আছে, আশেপাশের লোক আরো আছে। আমি তো বিদেশে লোকজন নিতে চাই না। কে ভাই? এরা না, ওই নিজেকে লোকজন নিলে পরে ওই জায়গায় অকারেন্স করে তুই পরে দায়ভার বহন করা লাগে। ভাই আপনি আমার চেনেন ভাই, আপনি তো আমার ভালো করে চেনেন। আপনি তো ভাই চাইলে নিতে পারেন, বুঝছেন? আমাকে বন্ধু বান্ধব আছে আর 5-7 জন, আমরা সবাই যাইতে পারি। আপনি চাইলে নিতে পারেন, দেখেন ভাই আমাকে টাকা একটু। তুই তো কইছো নিজেই তো ভুয়া, সুযোগ একটা পাইছি, এই ভাই যদি কিছু মাল করি কামান যায়। কি চিন্তা করেন ভাই? চিন্তা করে লাভ আছে, নেন। ঠিক আছে, যখন কইছো তাহলে লোকজন গুছা নিয়ে যাইতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। চা খাবেন? না, আম তো খাইলেন না, আম তো খাইতে বললাম না, আম পরে খাবো। আচ্ছা ভাই তাহলে যান, তাহলে আমার একটু বন্ধু কই যাইতে আছো? এত মোর সঙ্গে আইডিয়া খারাপ কি অবস্থা? জামা দিয়ে হোকা বেঁধে লইছো কি? আরে বেটা কইস না, মনটা মেলা খুশি। কি কি? ওই যে বড় ভাই আছে না আমাকে, ওই যে জাহিদ না কি জি? আরে না জাহিদ না, ওই যে নামটা মনে থাকে না। বা সৈকত ভাই। হ্যাঁ ও বিদেশ নিয়ে যাবে আমাকে। 5 লাখ লাগবে, 3 লাখ দিছি, আর 2 লাখ যাই সব করলে। বন্ধু কি কর? সত্যি কথা দোস্ত, মোর কথা একটু কও না, মোর একটু নেও না। তুই কথা বলিস না, তুই ফাও কথা বলিস। তুই যাবি কেন? তোর কি টাকা আছে বেটা? কি কর? টাকা থাকলে কি হয়েছে? মোর জমি আছে না, জমি দিয়ে কি কাম হয় বেটা? মোরল যে জমি দিলে টাকা খালি গ্যাস কই দিছি তাই তোরে লয়। হ্যাঁ একটু কই দে দোস্ত, একটু কই দে। বন্ধু নারা কোথায় যাচ্ছিস? নিশ্চয়ই কামলা কাটতে। তুই কিছু শুনছিস? যাচ্ছি, টাকা 5 লাখ, 3 লাখ দিছি, 2 লাখ যাইয়ে দেবো। তুই কি যাবি? হ্যাঁ দোস্ত, আমি তো যাইতে পারবি না। যাইতে পারবি না, তোর কাছে তো টাকা নাই। আরে ভাই, আমার বাপের বাড়ি তো আছে, প্রয়োজনে তো বাড়ি বেচে দেবো। তারপরে মজদুরি তো চেষ্টা কর বন্ধু, মুই একটু বিদেশে যাম। আমি কি তোর জন্য কথা বলবো? বন্ধু তুই কইলে তো ভালো হয় বন্ধু। ঠিক আছে, আমি কথা বলতেছি তাহলে। বন্ধু কোস কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই আর কামলা মামলা খাবি না, বাসা আসিস। আচ্ছা ঠিক আছে বন্ধু। কে বন্ধু, সারা জনম কি বেকারে থাকবি? আমার তো টাকা পয়সা গোছানো 5 লাখ হয়ে গেছে, আমার লাগে কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দে।
আর কিসের বেড়ে ব্যবসা বাণিজ্য? টাকা 5 লাখ জমা দিছি, বিদেশ যাবো। তুই কিছু শুনিস নাই কেন? ওই যে আমাদের বড় ভাই যে বিদেশ দিয়ে আসছে, তুমি সবাই নেতা আছে না, 4-5 জন নেতা আছে, আমরা বন্ধু সবাই মিলে যাচ্ছি। তুই যাইলে বলিস, আমরা 2-1 ভিতরে চলে যাবো। অনেক দোয়া করিস আমার জন্য। এই বন্ধু, তুই বিদেশ যাবি? বন্ধু, আমার তো টাকা গোছানো আছে বন্ধু, দেখ না আমার তো নেওয়া যায় কিনা। তুই যাবি? হ্যাঁ যাবো যাবো। আচ্ছা ঠিক আছে, চল। টাকা কিন্তু জমা দিয়ে দিতে হবে এখন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা চল তাহলে। চল। ম্যানেজ হয়েছে কারণ? আমি তো দিছি 2 লাখ দিছি, আর 3 লাখ দিবেন মোরলের কাছে যাবো কাগজপত্র লইয়া। তোর কি অবস্থা? আরে আমি তো মোরল ধরে যাবো, বাড়িটা মোরলে দিয়ে তারপরে টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে না। তোর তো টাকা তো ম্যানেজ আছে। সবাই চল, মোরলের দোয়া টোয়া নিয়ে আসি। হয় হয়। চাচা আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? হ্যাঁ ভালো আছি। চাচা দোয়া নিতে আসলাম। তোরা নাসির না? হয় চাচা হয়। জুয়েল না? জি 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 চাচা, ও। শুনছেন? তুমি জানো কেরা? জাহিদ। ও জাহিদ। লিটু না? ও, লিটু না তুমি? কাজ কাম করো পারবি। ও আচ্ছা, আমরা একটা শুভ কাজে পা বাড়াইতেছি, এটা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। কি শুভ কাজ বাবা? দোস্ত তুই তো কয়া। চাচা মোরা অল্প টাকার ভিতরে ইতালি যাওয়ার একটা সুযোগ পাইছি। মগে গ্রামে ওই যে সৈকত ভাই আছে না, মাতুব্বর বাড়ির, ওই যে বিদেশ হয়ে গেছিল। হয় হয়। ও এ তো আইয়ে এলাকার পোলাপানের লাগিয়ে একটা সুযোগ দিয়েছে যে ওই ইতালি নেবে 5 লাখ টাকা লাগবে। 5 লাখ বুঝছেন? কয় লাখ? 5 লাখ 5 লাখ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন খুব ভালো। টাকা পয়সা তো ম্যানেজ নাই এই মুহূর্তে, আর এই জমির এই কাগজ লই আইছি। আচ্ছা তো মগো দুইজনের এই কাগজ এই নেন, এই কাগজ দেন, এই কাগজ রাইখে কোথায় কি করা যায় দেন। আমরা তো অল্প একটু লেগে বাজে পড়ছি। সবকিছু মূল চাচা আছে, আপনি তো বুঝতে পারছেন, আর তো বুঝতে হইবে না। মগো জন্য দোয়া করে দিন। তাই তোমাকে লাগবে তোমার কত লাগবে? মোট 3 লাখ হইলি হয় চাচা। 3 লাখ। আর তোমার? আমার বেশি না, আমার 5 দিলি হইবে। নাসেম, জি কাকা। তোমার দেওয়া তো ঠিক আছে, দেওয়া যাবে না। বিটু, তোমার কত? আচ্ছা 5 তোমার তো খালি একটা বাড়ি, 5 লাখ টাকা দেওয়া যায়? তারপর দেখেন একটু কষ্ট মষ্ট হরিয়া, সুযোগ তো বারবার আয় না, একবার আইছে। যাক, তোমরা গ্রামে ফল ফল আমার কাছে আইসো, আমার তো কিছু একটু করতে হয় তোমার কাছে। হয় চাচা, অবশ্যই আমি করব। তোমার 5 লাখ আমি দেব, তোমারও আমি দেব 2 লাখ। কথা তো সেটা না, তোমাকে জমি জমা বাপ মা রাজি আছে তো? সবাই রাজি আছে, সবাই সবাই। যাক আলহামদুলিল্লাহ। আমিও চাই আমার এলাকার ছেলে ফেলেরা বাইরে যাইয়া কাজ কাম করে ভালোভাবে জীবন যাপন করুক, এটা আমিও চাই এলাকার মুরব্বী হিসাবে। আমার দায়িত্ব। কথা তো সেটা না বাবা, তোমার যে টাকাটা যেখানে দেবা, সেই টাকাটা সঠিক ভাবে যেন পৌঁছায়। লোক কি শিওর তোমাকে যাচাই বেশি করে দিতে? হ্যাঁ শিওর আছে। হয় চাচা, লোক ভালো লোক আছে, সলিড আছে, লোক ভালো আছে। লোক সলিড। তো আমি বহুদিন ধরে দেখি না, বহু বছর ধরে। বিদেশ ছেড়ে তো কাকা এই জন্য আপনি দেখেন নাই, বুঝছেন? শুনছি, কিন্তু জানি না বন্ধু বিদেশে চলে গেছিল কিনা জানি না, শুনছি আর কি। এখন তো জানি না, তোমরা বললা তাই। তাহলে এখন চাচা অনেক টাকা পয়সা হয়েছে, সে অনেক টাকা অনেক ভালো লোক চাচা, বুঝছেন? তোমরা এলাকা গরিব ছেলে ফেলে, বেকার ছেলে ফেলে, আমিও চাই তোমাদের দিয়ে ভালো কিছু হোক। তোমরা চাকরি বাকরি করো, বিদেশ যাইয়া টাকা ইনকাম করিয়া বিয়ে শাদী করো, এটা আমিও চাই। তবে তোমরা একটা জিনিস খেয়াল রাখো, তোমাকে বাপের সম্পত্তিটা যেন বিফলে না যায়। না চাচা দোয়া করেন। তোমরা আমারে যা দেশো দেশো, একটা কথা, মুই সঠিক সময় টাকা না পাইলে কিন্তু মুইয়া চাচা ফেরত দেবো না। আপনার ভাবতে হইবে না। আচ্ছা টাকা দিতে পারে, কষ্ট হইয়া কামাই হইয়া এই খালি টাকা পাড়াই দেখমু, টাকা খালি পাড়াইতেই দেখমু। টাকা মই দিচ্ছি, এটা কোনো সমস্যা না মোর। তবে মই মোর সঠিক সময় সঠিক টাকা যদি মই না পাই, এই জমি কিন্তু মই তোমাকে ফেরত দেব না।
কথাটা কিন্তু তোমরা বুঝতে লইও। ওরে চাচা আমনে মোর চাচা চাচা, এই জন্য অনেক ফেরত ভালো লাগবে না। জানি এই জন্য তো আমি দোয়া করবেন খালি আইছি। চাচা। তাহলে তোমরা কি তো রাজি আছো? রাজি চাচা রাজি। তাহলে কথাবার্তা কিন্তু এই পর্যন্ত ফাইনাল। হ্যাঁ চাচা ক্লিয়ার। তোমরা বিদেশ যাইতে পারো আর না পারো, মোর সঠিক সময় টাকা দিলে মুই তো মোর কাগজ ফেরত দিব। আর মুই তা ফেরত না দিতে পারো, মুই কিন্তু জমি ফেরত দেব না। ঠিক আছে চাচা, আপনার কথা আমি রাজি। সমস্যা নেই, লাগবে না আপনার। ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই। আপনার কাছে আমার তো খাবারের ছেলে না, তুমি কিন্তু সাক্ষী থাকলে গো, টাকা কিন্তু মুই দিলামই 5 লাখ। বিশেষ করে তোমার কথা বলতেছি তো। চাচা আপনি কইতে আছেন সরকার ভাই যা কইছে 1 মাসের টাকা কি তুই আমাকে তাহলে সমস্যা শোন, মুই তো মুরব্বী মানুষ। দোয়া করে দেন চাচা। দাঁড়াও, মোর এই চেক দিচ্ছি 5 আর তোমার কত 3 তারপরে 8 একটা চেক দিচ্ছি, এটা নিয়ে তোমরা ব্যাংকে বাঙ্গাইয়ে নিও। ও মা, ভাই এই টাকাটা বলে আপনি নেন, আমি এত টাকা পয়সা নিই না। আমার তো বয়স হয়ে গেছে, মুই এখন আর পারি না। এই দেখো টাকা কিন্তু 5 লাখই আছে, এইটাই। আচ্ছা, এই টাকাটা তো এসে কি সই করে দেন, এটা বুঝছেন? দেবো? হ্যাঁ, একবার সই করে দেন, একবার উঠে নেবে। তাহলে এই সব দিলাম মোট 7 লাখ 8 লাখ 8 লাখ 8 লাখ। ঠিক আছে চাচা। তবে মাথা রেখো কলম তোমরা বাবারা, ঠিক আছে। তোমরা এলাকার ছেলে ফেলে কলম মাথা রেখো। টাকা না দিলে কিন্তু আমি কিন্তু জমি কিন্তু ফেরত আর দেব না। আপনি মোটে বাইকবেন না। আচ্ছা চাচা সমস্যা চাচা এমনি কথা বলতে পারে না কিন্তু, দেখ চাচা। চাচা দোয়া করবেন, গেলাম চাচা। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। যাও। আলাইকুম। আল্লাহ। চল দোষ। তাই যেহেতু আমরা টাকা পয়সা সব তো ব্যাংকে তুলাইলাম, তা আমরা ভাবার যাই, কষ্ট যাই আর মুখি। বন্ধু তুই যাইয়ে বাড়িতে টাকাটা দিয়ে আয়। আচ্ছা, তোর বাড়ির দিক যা, আমি টাকাটা দিয়ে আসি। টাকা দিয়ে যা। আচ্ছা বন্ধু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর ডেট উন্নাইশ কবে কি? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা। দোস্ত কি ভালো লাগবে আছে, কালকে ফ্লাইট ইতালি যাবো। সব একবারই উঠ। তোরা কই যাচ্ছিস? কে জানেন না আপনি? কালকে তো মগো ফ্লাইট ইতালি যাওয়ার। কি কইস ফ্লাইট? আর মগো তো সৈকত ভাই মগো 4 জন আরে ইতালি দিতে আছে, টাকাও কম লাগবে আছে 5 লাখ। টাকা পয়সা দিয়ে লাইছিস? সব কিছু সব কমপ্লিট, কাল ফ্লাইট সব কমপ্লিট। আর সৈকত ভাই আইসি যে কোন সময় কি কাল কোন সময় রওনা দেবো, হে মগো লাগে থাকবে না। হে তো সই করি তো পারি নাই। কার কাজ কই? আর সে গত পরশুদিন থেকে দাদা খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কন? তো সাদ্দামের দোকানে কত টাকা বাকি থেকে গেছে, কয় আমি দিয়ে যাচ্ছি, তাই কয়ে চলে গেছে, আর কোনো খোঁজ নাই। সাদ্দাম তো হাই উতাস করতেছে। ও দুদু কি কয় দোস্ত? তোরা যে বিদেশ যাবি, আমরা তোকে বড় ভাই যাবি, তোকে বড় ভাই না আমরা। হ্যাঁ। তা তোরা আমাকে জিজ্ঞেস করবি না যে ভাই বিদেশ যাচ্ছি ভাই, ওই সৈকত ভাই আমাকে এই করছে, তা আমরা কিভাবে কি করব, আপনি এলাকায় থাকেন। ওই সৈকত ভাই কইছে বেশি লোকের কাছে শরণ লাগবে না। সৈকত ভাই কইছে বেশি লোকের দ্বারা শরণ লাগবে না, তো 4 জন নিয়ে যাবো, এর লিগে কই নাই। এই হলো খপ্পরে পড়ছো তোমরা। আরে সৈকত তো আপনার মনে হয় ভুল আছে ভাই। ওটা মনে হয় ভুল হচ্ছে ভাই, আপনি। আরে বাবারে না, আর পরশুদিন আমরা এলাকায় টাকা দিয়েছি। আমার বাড়িতে ওর বাড়িতে 2 কদম গেলি বাড়ি, আমার বাড়ি সবাই তো ই করতেছে যে ও সময়টা আসলো হঠাৎ করে পালাই গেল, ব্যাপারটা কি গেল কোথায়? তোরা যে টাকা পয়সা দিবি, ভালো কথা দিছো, টাকা পয়সা আমাকে তো একটু শুনতে হয় যে ভাই এই ব্যাপার। এটা তো খবর পড়ছে, ও তো জমিন তো বিদেশ নেয় না, ও ঢাকা শহরে কত জায়গায় কুলগিরি করে, কোন যায় ওই এয়ারপোর্টে দালালি করে, এই করে ওই করে এই করে বেড়াচ্ছে। আর তোরা কি বিদেশ যায়, বিদেশ থাকে? আর উনি কইছে যে মেলা মানুষের কইলে বলে সবাই বলে উনি ধরে বসবে, এই জন্য আমরা কারোর কই নাই, আমরা 4 জনই তারে ধরেছি, আমার অ্যাকশন শেষে রাজি হয়ে গেছে। আরে সোরা শেষ। আর আমার বাবু বন্ধু রেখেছি। মরছিস? এই, এটা কি অবস্থা? এ ধর, এটা ধর। মারিস তো। এ ধর, তো দেশ শুধু পানি এসে দি। আমার বন্ধুর কত আশা ছিল বিদেশ যাবে। বন্ধু বাইসে তো এই গেছে। টাকা পয়সা হইবে বন্ধু। এই রাহিত, কি হয়েছে তোর? কি হইছে দোস্ত? এই, কি হয়েছে? সব শেষ। দেখেন বন্ধুরা, বিদেশে যাওয়ার নাম নিয়ে কিন্তু অনেকেই এরকম প্রতারণা করছে। দেখেন এই যে 4 জন গেল আমাদের অভিনয়ের মাঝখানে, এরাও কিন্তু এরকমের প্রতারণার শিকার হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা যেখানেই টাকা দেন না কেন বিদেশ যাওয়ার জন্য, এভাবে প্রতারণার শিকার হয়েন না। টাকা পয়সা যাকেই দেবেন তাকে বুঝে শুনে দেন। এভাবে প্রতারণার শিকার হলে কিন্তু আপনার সর্বনাশ তো হবেনি, সাথে আপনার পরিবারও কিন্তু সর্বনাশ।